হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে ফুলকপির ভর্তা। আর শীতকালে তো প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে বাজারে। চাইলে আপনিও কিন্তু এভাবে ফুলকপি ভর্তা করে গরম ভাতের সাথে খেতে পারেন। এটা অনেক বেশি সুস্বাদু হয়, আর যেহেতু এটা একটু ভিন্নধর্মী ভর্তা, তাই খেতেও দারুণ লাগে। যে কাউকে পরিবেশন করতে পারেন। একঘেয়েমি ভর্তা খেতে খেতে যখন আর কিছু ভালো লাগবে না, তখন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো এই জন্য আমার প্রথমে লাগছে ফুলকপি। আমি এখানে একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি, এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে পুরো ফুলকপিটাই পানিতে সেদ্ধ করে নিয়ে তারপর ভর্তা করে নিতে পারেন। খুব ভালো করে ওয়াশ করে নেওয়া হয়ে গেছে, তারপর পানিতে আমি সেদ্ধ করে নিচ্ছি। এটা প্রায় 90% মতন সেদ্ধ করে নিতে হবে, একদম নরম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। এখন অন্য একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে শুকনা মরিচ ভেজে নিয়েছি। তারপর সেই তেলেই কিছুটা রসুন ভেজে নিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। তবে আপনারা যদি কাঁচা পেঁয়াজ দিতে চান সেটাও দিতে পারেন, কিন্তু রসুনটা ভেজেই দিতে হবে। আর সেই তেলেই আমি কিছুটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের পরিবর্তে আপনারা চাইলে এখানে মুরগির মাংস ব্যবহার করতে পারবেন। তারপর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে। চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ফুলকপিটা আরও একটু ভেজে নিচ্ছি। ফুলকপিটাও খুব দ্রুত ভাজা হয়ে গেছে। তারপর একটা টমেটো আমি 4 টুকরা করে এভাবে ভেজে নিচ্ছি। এটা আপনারা স্কিপ করতে পারেন চাইলে। এই যে আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে, এখন মেখে নেওয়ার পালা। প্রথমে আমি রসুনটা মেখে নিব, নরম করে নিব। তারপরে চিংড়ি মাছগুলো ভেঙে নিব। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর এই ভর্তাটা খেতে কিন্তু গরম ভাত দিয়ে অনেক বেশি ভালো লাগে। তাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। টমেটো দিলে কিন্তু এটা একটু টক মিষ্টি লাগে, সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আর ফুলকপিটা কিন্তু আমার হালকা একটু কাঁচা আছে বোটার দিকে। ভর্তার সময় কিন্তু এই হালকা একটু কাঁচা রাখলেই ভালো লাগে। আর সব শেষে লবণ আর ধনেপাতা দিয়ে আমি ভর্তাটা শেষ করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আরও এরকম ইউনিক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।